শুধু ইসরায়েল নয়, আমেরিকা শুধু নয়, সারা দুনিয়া যদি একদিকে হয়ে যায়, আল্লাহর মাদাদ যদি তাদের উপরে হয় যে প্যালেস্টাইনের মুসলমান কেন মসজিদুল আল আকসার একটা ইট পর্যন্ত খোলার ক্ষমতা তখন কারো হবে না। জোরে বলুন, আরো জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে জানিয়ে দেয়, এ নবী প্রেমিকেরা, এই কঠিন সময় কঠিন টাইমে আমাদের কাছেও আগিয়ে আসছে, ভারতবর্ষের মুসলমানের কাছেও আগিয়ে আসছে, পশ্চিম বাংলার মুসলমানের কাছেও আগিয়ে আসছে। এ নবী প্রেমিকেরা, এই কঠিন সময় কঠিন টাইমে আল্লাহর মাদাদ, আল্লাহর সাহায্যের আশা করুন। আপনাকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। এ নবী প্রেমিকেরা, আমার নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ মাদাদ ছাড়া আমি আপনি রেহাই পাবো না, বাঁচতে পারবো না। আল্লাহর মাদাদ, আল্লাহর সাহায্য পেতে গেলে মনে রাখবে, আল্লাহকে রাজি করতে হয়, আল্লাহকে খুশি করতে হয়। আল্লাহকে রাজি, আল্লাহকে খুশি করতে গেলে মনে রাখবে, আল্লাহর ঘর মসজিদে যেতে হয়, নামাজ পড়তে হয়। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহকে যদি সিজদা দেওয়া হয়, যদি নামাজ পড়া হয়, আমার আল্লাহ এই নামাজের মধ্যে আল্লাহ এত নিয়ামত রেখেছে, আল্লাহ এই সিজদার মধ্যে আল্লাহ এত মজা রেখেছে। আপনাদের পীরের ঘরের বাচ্চা জানিয়ে দিয়ে যায়, আপনি খোদাকে যখন সিজদা দিবেন, এই যুবকেরা, আমার আল্লাহ আপনার উপরে রহমত করে, আল্লাহ ওই সিজদাকে কবুল করে, আল্লাহ আসমান থেকে আপনার উপরে সাহায্য পাঠায়। এ নওজওয়ানেরা, আমার মুরব্বি চাচা জানেরা, আপনাদের জানিয়ে দিয়ে যায়, যে সিজদা দিয়েছিল গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর, এই ভারতবর্ষের জমিনে খাজা হুজুরের উপরে অনেক অত্যাচার, অনেক জুলুম হয়েছিল। ভারত থেকে তাড়ানোর প্ল্যান করেছিল, জানে মারার প্ল্যান করেছিল। এ নবী প্রেমিকেরা, খাজা হুজুর একা ছিল ভারতবর্ষের জমিনে, একা ছিল মুসলমান, মাথায় টুপি দেনেওয়ালা, কলমা পড়ে নেওয়ালা একজনই মুসলমান। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, খাজা হুজুর আল্লাহকে সিজদা দিয়েছিল। এই সিজদা দেওয়ার ওসিলায় আমার আল্লাহ খাজা হুজুরের উপরে আসমান থেকে মাদাদ করেছিল। এই মাদাদ করার কারণে সারা ভারতের মানুষ আর একদিকে হয়ে যায়, খাজা হুজুর একা একদিকে। ইতিহাস সাক্ষী দেয়, খাজা হুজুরে একটা কসম পর্যন্ত হিলানোর ক্ষমতা কারো হয়নি। আরো জোরে বলো সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, আমার মুরব্বী চাচাদের বলে দিয়ে যায়, আমার মা বোনদের বলে দিয়ে যায়, নামাজ পড়ুন, নামাজ পড়ুন, নামাজ পড়ুন। এ যুবকেরা, নামাজ পড়ুন। নামাজ পড়েছিল, খোদাকে সিজদা দিয়েছিল, আল্লাহ তাদের উপরে আল্লাহ মাদাদ করেছিল। এ নবী প্রেমিকেরা, ফুরফুরা পীর আবু বকর দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি খোদাকে সিজদা দিয়েছিল। ফুরফুরা পীর আবু বকর দাদা পীরের সিনার দিকে বন্দুকের নল করে দিয়ে একটা নাই, দুটো নাই, তিনটে গুলি চালানো হয়েছিল। এই ঘটনা আপনারা অনেকে শুনে থাকতে পারে, তবে আপনাদের এতটুকু জানিয়ে দিয়ে যায়, ওই একটাও গুলি বন্দুকের নল থেকে বার হয় না। ফুরফুরা পীর আবু বকর দাদা পীরের সিনাই গিয়ে একটাও গুলি গিয়ে লাগে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবী
প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, ইসলামের যুদ্ধ হয়েছিল অনেক, মুসলমানের যুদ্ধ হয়েছিল অনেক, উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, অনেক যুদ্ধ হয়েছিল। মিসকা শরীফ, বুখারী শরীফ, আবু দাউদ শরীফ, মুসলিম শরীফ খুললে দেখতে পাবে পৃথিবীর জমিনে এমন একটা যুদ্ধ হয়েছিল, মুসলমানের প্রথম যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ। আপনারা অনেকে জানেন ওই যুদ্ধই মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313টা মুসলমান, কাফের ছিল 1000 কাফের ছিল, সংখ্যাই বেশি 1000 কাফের, সংখ্যাই বেশি হওয়ার বড় 1000 কাফেরের কাছে বুখারী শরীফ সাক্ষী দেয়, 1000 কাফেরের কাছে সব রকম যুদ্ধ করার জন্য উন্নত মানের অস্ত্র ছিল। 313টা মুসলমানের কাছে উন্নত মানের অস্ত্র ছিল না। বুখারী শরীফ সাক্ষী দেয় ওই বদরের জমিনে আমার আপনার নবী তিনি হাজির ছিল। যুদ্ধ শুরু করার আগে আল্লাহ নবী মরুভূমির উপরে, বালুর উপরে আল্লাহ দরবারে সিজদায় পড়ে গিয়েছিল। আমার নবী সিজদা আবার সিজদা, এই যুবকেরা এই সিজদার মধ্যে এত মজা দিয়েছিল, আল্লাহ আমার নবীর সিজদাকে কবুল করেছিল। এই নবী প্রেমিকেরা, আমার আল্লাহ নবীর সিজদাকে কবুল করে আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছিল ওই বদরের জমিনে মুসলমানদের হয়ে যুদ্ধ করবে ফেরেশতা। এই নবী প্রেমিকেরা, ওই ফেরেশতা এসে মুসলমানদের হয়ে যুদ্ধ করে বদরের জমিনে দ্বীন ইসলামকে আল্লাহ জিন্দা করেছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলি, এই কঠিন সময়, কঠিন টাইমে আল্লাহর মাদাদ, আল্লাহর সাহায্য আশা করুন। আর এই সাহায্য মাদাদ পাওয়া যায় তখনই, কখন আল্লাহকে যখন আপনি রাজি খুশি করবেন। যার খুশি রাজি করতে গেলে আমি আসেম বিল্লাহ আমার পেরেন্টে ধরা পড়েছে অল্প এলেম শিক্ষা করার পরও যে আপনার আল্লাহর রহমত নবীর কদমের ওসিলায় আমার দাদা পীরের দোয়া, আব্বাজান আম্মাজানের দোয়া, আল্লাহর ওলিদের দোয়া, আপনাদের দোয়ায় খুব বেশি এলেম শিক্ষা করতে পেরেছি। যে না অল্প এলেম শিক্ষা করলো আমার পেরেন্টে যেটা ধরা পড়েছে আজকে আপনাদের বলে যায়, যে আপনাদের জানিয়ে দিয়ে যায় আমার আল্লাহ সিজদার মধ্যে এত মজা দিয়েছে। আল্লাহকে রাজি করতে গেলে, খুশি করতে গেলে সিজদা দিতে হয়, নামাজ পড়তে হয়। নামাজের মধ্যে এত মজা দিয়েছে। আল্লাহু আকবার। সিজদা আপনি দেন, আপনি নামাজ পড়ুন, আল্লাহ দরবারে দুটো হাত তুলে দিয়ে আল্লাহর কাছে চান। পীরের ঘরের বাচ্চা বলে যাচ্ছি আল্লাহ আপনার চাওয়াকে আল্লাহ কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, যে প্রায় 9টা 20 প্রায় কাছাকাছি, এখান থেকে একটু আবার যাব, যে আপনারা দোয়া চাইবেন আমার জন্য, আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া চাই। আল্লাহ ঘরে একের পর এক ওলামা হযরতগণ আপনাদের খেদমতে আসবেন। জানাব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহিল মারুফ, যে আমার ভাই, আপনাদেরও মহব্বতের কাছের মানুষ, আমারও মহব্বতের কাছের মানুষ। আল্লাহ করে তিনি আপনাদের খেদমতে আসবেন, আলোচনা করবেন। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ করে তিনি করেন। ফুরফুরা শরীফে যখনই যাবেন আপনাদের প্রত্যেককে দাওয়াত, যে ছোট হুজুরের মাজারের কাছাকাছি ওখানে আমি বসি, যখনই যাবেন
প্রত্যেকে দাও আপনারা গরিবের বাড়িতে একটু মেহমান বাড়ি হয়ে আপনারা আসবেন। যে আপনারা কি দাদা হুজুরকে মহব্বত করেন না, কি ভালোবাসেন না? আপনারা মহব্বত করেন তো নাকি? দাদা হুজুরকে মহব্বত করেন, ভালোবাসেন, যে অবশ্যই আল্লাহর ওলির দরবারে যাবে, মাজার জিয়ারত অবশ্যই করবে, আল্লাহর ওলির মাজার জিয়ারত করবে, কিন্তু সিস্টেম নিয়ম অনুযায়ী। যে সিস্টেম নিয়ম অনুযায়ী বাইরে যদি করে তখন আপনার জন্য মাজার কবর জিয়ারত করা তখন গুনাহ হবে। মনে রাখবেন যে মাজারে গিয়ে ফুল দেয়া যাবে না, চাদর দেয়া যাবে না, কোনো মাজারে গিয়ে চাদর দেয়া যাবে না, ফুল দেয়া যাবে না, সেজদা দেয়া যাবে না। সেজদা যদি দিতে হয় একমাত্র আল্লাহকে। তাই তো নাকি? যে আল্লাহর ওলির দরবারে কেন যায়? আল্লাহর ওলির দরবারে গিয়ে দোয়া চাইলে ওলির ওসিলায় আল্লাহ আমার আপনার দোয়াকে আল্লাহ কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দাদা হুজুরের মাজার জিয়ারত করে ছোট হুজুরের মাজারে যাওয়া হয়, কি যাওয়া হয় না? এই ছোট হুজুরের মাজারের কাছাকাছি ওখানে বসি, জুম্মার দিন শুক্রবার একটু বাড়িতে থাকি, আপনারা যাবেন, ইনশাআল্লাহ দেখা হবে। অন্য কোনো দিন গেলে একটু ফোন করে যাবেন যে আল্লাহ ভাই আপনাদের খেদমতে আবার যদি কোনো সময় আনান, ইনশাআল্লাহ আলোচনা হবে। এই মাহফিল শুরুতে আমরা সকলে মিলে নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে একটু উঠে দাঁড়িয়ে একবার একটু সালামের নজরানা একটু পৌঁছাইয়া নবী সালাম। তবে এখান থেকে আমরা যে তাকবীরটা দিচ্ছি আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য। তাই তো নাকি? আল্লাহর নামে আমরা তাকবীর দিচ্ছি, তাই প্রত্যেকেই আল্লাহকে খুশি রাজি করার জন্য সকলেই মিলে একটু জোরে আওয়াজে একটু আমরা সকলে তাকবীর দিই। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো একটু জোরে হবে আল্লাহ করে। সকলে দেন তো একটু দেখি। নারে তাকবীর। মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, ফুরফুরা দরবার শরীফ, জলসায়ে মিলাদুন নবী, জলসায়ে মিলাদুন নবী কমিটি সাহেবানগণ, শ্রোতা বিন্দু, শ্রোতা বিন্দু, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সকলে আপনারা একটু আগে আগে যদি এসে বসেন, আমি বিদায় নেব, একটু দোয়া চাইবো। উঠে কেউ চলে যাবেন না, একটু দোয়া চাইবো, একটু মোনাজাত, একটু দোয়া চাইবো। একটু আগে আগে বসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের সকলের আব্দুল্লাহিল